বন্ধুরা, আজকে আমি আঁকতে চলেছি সুনিতা উইলিয়ামসের এই ছবিটা। তো চলুন এবারে শুরু করা যাক। এই যে সামনে মোবাইল রেখেছি, মোবাইল থেকে দেখে দেখে আঁকছি। ছবি আঁকা দেখার সাথে সাথে এবারে জেনে নিন সুনিতা সম্বন্ধে কিছু প্রয়োজনীয় তথ্য। সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী ব্যারি বুচ উইলমোর সম্প্রতি মহাকাশে 9 মাসের দীর্ঘ মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। তাদের এই মিশনটি মূলত 8 দিনের জন্য পরিকল্পিত ছিল, তবে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে প্রযুক্তিগত সমস্যার কারণে এটি দীর্ঘায়িত হয়। প্রাথমিকভাবে উইলিয়ামস এবং উইলমোরের পৃথিবীতে ফেরার জন্য বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানটি নির্ধারিত ছিল, কিন্তু প্রপালশন সিস্টেমের ত্রুটি এবং হিলিয়াম লিকের কারণে এই যানটি নিরাপদ বিবেচিত হয়নি। ফলে নাসা সিদ্ধান্ত নেয় যে তারা স্পেস এক্সের ক্রিউ ড্রাগন মহাকাশযানের মাধ্যমে তাদের ফিরিয়ে আনবে। 2025 সালে মার্চ মাসে স্পেস এক্সের ক্রিউ মিশনটি সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়। এই মিশনের মাধ্যমে নতুন ক্রিউ সদস্যরা আইএসএসে পৌঁছান এবং উইলিয়ামস ও উইলমোরের স্থলাভিষিক্ত হন। এরপর উইলিয়ামস এবং উইলমোর ক্রিউ ড্রাগন মহাকাশযানে চড়ে পৃথিবীর পথে রওনা হন এবং ফ্লোরিডা উপকূলে সফলভাবে স্ল্যাশডাউন করেন। সুনিতা উইলিয়ামস একজন অভিজ্ঞ নাসা নভোচারী এবং প্রাক্তন মার্কিন নৌবাহিনীর পাইলট। তিনি এর আগে 2টি মহাকাশ মিশনে অংশগ্রহণ করেছেন এবং মোট 322 দিন মহাকাশে কাটিয়েছেন। তার মহাকাশে হাঁটার স্পেসওয়াক সময়ের মোট পরিমাণ 50 ঘন্টা 40 মিনিট, যা মহাকাশচারী নারীদের মধ্যে অন্যতম এবং সর্বোচ্চ। সুনিতা উইলিয়ামসের এই দীর্ঘ মিশন এবং নিরাপদ প্রত্যাবর্তন মহাকাশ গবেষণায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতে মহাকাশ অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা প্রদান করবে। এত সময় সুনিতা উইলিয়ামস সম্বন্ধে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলেন। এবারে আসা যাক ছবি আঁকার বিষয়ে। আজকের এই ছবিটা আমি আঁকছি সম্পূর্ণ পেন্সিল দিয়ে। আজকে এখানে আমি ব্যবহার করেছি 2 রকম পেন্সিল, চারকোল পেন্সিল আর সাধারণ পেন্সিল। আর প্রথমে আমি এই ছবিটাকে সঠিকভাবে স্কেচটাকে করে নিয়েছিলাম। যে কোনো ছবির ক্ষেত্রেই ভালো স্কেচ না করলে ছবি মেলানো যায় না। পেন্সিলের কাজ খারাপ হলেও তাতে আসে যায় না যদি আপনার স্কেচটা ঠিক থাকে। তাই বেসিক যে জিনিসটা স্কেচ, এটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। একদম সঠিক স্কেচ হওয়া প্রয়োজন, বিশেষ করে পোর্ট্রেটের ক্ষেত্রে। পোর্ট্রেটে সামান্য এদিক ওদিক হলে মুখ চেনানো বড় মুশকিল হয়ে যায়। তাই স্কেচটাকে সর্বদা ঠিক রাখতে হবে, যেটা আমি সবসময় গুরুত্ব দিয়ে থাকি। এখানেও সেটাই করেছি। তবে এখন কাজ চলছে অন্তিম পর্যায়ে। আমার চ্যানেল থেকে ছবি আঁকা শিখতে গেলে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং অন্যদেরকেও সুযোগ করে দেবেন দেখার। এই প্রজন্মের ছেলেমেয়েরা যাতে কিছু শিখতে পারে, যার জন্য সোশ্যাল মিডিয়া একটা উত্তম প্ল্যাটফর্ম, যেখান থেকে অনায়াসে এইসব কাজকর্ম শেখা যায়। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে মেসেজ করুন, আমি তার উত্তর দেব। ধন্যবাদ।